মূল বিষয়গুলো আমার শ্রদ্ধেয় দুই সিনিয়র ভাই এবি জুবাইর ভাই এবং আবিদ হাসান রাফি ভাই বলছে। তো আমি ভাইদের কথার সাথে ওই কথাটাই আবার একটু বলতে চাই যে আমরা এর আগের ইতিহাস জানি যে ৭১-এ যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তারপরে দেশটা গোছানোর ক্ষেত্রে ৭২, ৭৩, ৭৪ আমাদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অনেকগুলো দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আজকে ২৪-এ এসে আমরা দেখতেছি যে আজকে আমরা আগস্ট জুলাই যখন আমরা রক্তের বন্যায় বয়েছি, এখন আমাদের উপর কৃত্রিম আরো একটি বন্যার মাধ্যমে আমাদেরকে একটি দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো স্মরণ করছি সকল শহীদ ভাইদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে যারা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ দিয়ে গেছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপারে ভালো রাখুন। এবং যারা বেঁচে আছে তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশের ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা এই মুহূর্তে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এজন্য তাদের এই কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে আন্দোলনটি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি যদিও আমাদের ব্যানার ছিল ছাত্র আন্দোলনের, কিন্তু এটি কিন্তু শুধু ছাত্রদের কোনো আন্দোলন ছিল না। আমরা দেখতে পেয়েছি যে রিকশাওয়ালা থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ কিভাবে তাদের সর্বস্ব দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমরা একসাথে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি দেশকে নতুন বাংলাদেশকে গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা রাজপথে গিয়ে এখন বাংলাদেশে নতুন করে কোনো ঝামেলা না থাকে আপনারা যে একটি সুস্থ শান্তিপূর্ণ একটি মাধ্যমে সংবাদ সম্মেলন করে আপনাদের দাবিটি জানাচ্ছেন, এর জন্য অনেক বেশি ধন্যবাদ। আমরা আমাদের প্রশাসনের নীতি নির্ধারণী যারা রয়েছে তাদের সবাইকে সবার কাছে মেসেজটি পৌঁছে দেব, সবার কাছে আহ্বান জানাবো সাংবাদিক ভাইদের মাধ্যমে যেন এই বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। এবং আমাদের এই নতুন বাংলাদেশ গড়তে হলে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে চিকিৎসা ক্ষেত্রের মধ্যে এত বড় একটা জায়গায় কখনোই এই বৈষম্য রাখা যাবে না। এবং আমরা দেখতে পেলাম যে এর আগে ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলোতে কিন্তু এই বিভাগটা ছিল, কিন্তু পরবর্তীতে এই বিভাগটা বেদখল হয়ে গেছে। তো আমরা চাই না আমাদের এই নতুন বাংলাদেশ, আমরা জানি নতুন বাংলাদেশ আমরা এখানে বৈষম্য মুক্ত বাংলাদেশ করছি, যেখানে নির্দিষ্ট কোনো পরিবার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ভাবার আদর্শের জন্য না, আমরা দেশের প্রত্যেকটি সেক্টরে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ৫ আগস্টের পর থেকে সকল প্রকার সরকারি ডিপার্টমেন্টগুলোতে যারা বৈষম্য করতো তাদের সব জায়গাগুলোতে কিন্তু নতুন করে রিস্টোর করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা যেই আপনাদের এই বিষয়টি শুধু বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের দাবি নয়, এটি বৈষম্য মুক্ত করার জন্য পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের উন্নত বিশ্বে সরকার থেকে যেইভাবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয়, আমার মনে হয় এটা আমাদের ব্যর্থতা, মিডিয়ার ব্যর্থতা যে এই বিষয়টার গুরুত্ব আমরা মানুষের কাছে ওইভাবে আজও পৌঁছাতে পারি না। তো এই যে আজকে এত বড় একটা তারা উদ্যোগ নিয়েছে যে ২৫শে আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত তারা ১ মাস সকল বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে ফ্রিতে সার্ভিস দেবে, এই বিষয়টা কিন্তু ব্যাপক প্রচার করতে হবে। এবং যখন এই ফ্রি সার্ভিসটা ১ মাসের এই সম্মানসূচক বৃদ্ধের এই সার্ভিসটার বিষয় পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে, তখনই কিন্তু আমাদের আহত ভাইরা এর দ্বারা উপকৃত হবে। এবং তখন আমাদের সকলের যে এটি একটি দাবি, তখনই এটার পূর্ণতা পাবে। তো সেজন্য সাংবাদিক ভাইদের কাছে এটা আবেদন করব যে আপনারা এই বিষয়টার সর্বোচ্চ প্রচার করেন। আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা রয়েছে, আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এটা আমাদের সকল আন্দোলনকারী সকল সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা যার যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করুন, যেন এই সেবাটা আপনারা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মানুষ যখন সবাই এটা জানবে না, সকলে কিন্তু এই সেবাটা নিতে পারবে না। সেজন্য আমাদের দরকার ব্যাপক প্রচার এবং সরকারকে সহযোগিতা করা। সবার কাছে এটা প্রার্থনা করছি যে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন এই বিষয়টা সকলের মাঝে প্রচারের মাধ্যমে বাকি সবাই যাদের এই সেবাটা দরকার তারা যেন এই সেবাটা পায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ যে তারা এত বড় একটা উদ্যোগ গ্রহণ করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি আজকে আমাদের এখানে আয়োজন সার্থক, কারণ তিনজন সমন্বয়কই আমাদের যে দাবি বা আমরা যে উদ্দেশ্যে কাজটা করতে চাচ্ছি সেটা তাদের কাছে পৌঁছে গিয়েছে। এবং আমরা এটুকু প্রত্যাশা করি
তাদের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা পৌঁছে যাবে এবং তাদের হাত ধরেই আমাদের এই পেশার উন্নয়ন ঘটবে, এটা আমি প্রত্যাশা করছি। এখানে আগত যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি কোনো প্রকার কোনো কিছু জানার থাকে আমাদেরকে বলবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এবারের পর্বটা আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো সারা বাংলাদেশে কি পরিমাণ আহত হয়েছে এর একটা সংখ্যা কি আপনারা বলতে পারবেন? এটার জন্য আমি আব্দুল্লাহ নোমানকে বলছি, যে উনি যেহেতু সমন্বয়ক হিসেবে ছিলেন, তিনি একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, তো আমাদের পুরো বাংলাদেশে আপনারা দেখছিলেন যে এই যে যখন জুলাই বিপ্লবটা সংঘটিত হয় তখন কিভাবে প্রতিটা সেক্টরের মানুষ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে তারা রাজপথে নেমে আসে। তো এখানে আমরা আমাদের ব্যর্থতা জায়গা থেকে এই দায়টা স্বীকার করছি যে আমরা এখনো মানে কোনো অ্যাপ্রক্সিমেট বা কোনো স্পেসিফিক সংখ্যা বা ডাটাটা আমরা প্রস্তুত করতে পারিনি যে নির্দিষ্ট 1 লাখ বা 10 লাখ বা এত মানুষ এখানে আহত হয়েছে। কিন্তু আমরা যখন প্রতিবারই কোনো হসপিটাল পরিদর্শন করতে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি যে হসপিটালে অনেক বেড়ে আমাদের ভাইরা কাতরাচ্ছে, আমাদের ভাইরা অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তো আমাদের কাছে সংখ্যাটা এখনো বলা যাচ্ছে যে এখনো স্পেসিফিক নাই, তবে আমরা সংখ্যাটা নির্ণয়ের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মাঝে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে এই আমাদের বিপ্লবে কত মানুষ, কত ভাই বোনেরা তাদের মানবতার জীবন যাপন করছে। ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটু বলতে চাই ব্যক্তিগতভাবে, সেটা হলো এই আন্দোলন সংগ্রাম আমরা সাংবাদিকরা সবসময় পাশে ছিলাম আর কি। এবং যখন এটা নিয়ে একেবারে শেষের দিনে আপনার যে ভয়াবহ যে অবস্থানটা নেয়, সেদিনকেও আমরা ধরেন পল্টন থেকে, প্রেস ক্লাব থেকে এই এলাকাটা আমরা বেশি কাজ করেছি আর কি। ওই সময় আমরা অনেকে আহত হয়েছি, কেউ সররাগুলি, আমার যেমন রাবার বুলেট লেগেছে এবং কাঁদানি গ্যাস এবার বেশি ছিল। চোখের জ্যোতিটা আমার অনেক কমে গেছে, মানে ঘোলা দেখে। তা আপনারা শুধু আমাদের জন্য কোনো সুযোগ সার্ভিস আছে কি না একটু বলতে পারেন। অনেক সাংবাদিক সারা বাংলাদেশে আহত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, তো আমাদের আন্দোলন সফল হতো না যদি না আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতো। তো আমরা দেখেছি আমরা যখন দেশে পুরো ক্র্যাকডাউন একটা অবস্থা চলছিল, পুরো মিডিয়া একদমই কাজ করতে পারছিল না, পুরো মিডিয়াতে আমরা যা প্রচার করছি সেই তথ্যগুলি, সেই ইনফরমেশনগুলি পুরোপুরি আসছে না, সে সময় আপনারা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সামনে এসেছেন, আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত ঝুঁকি নিয়ে পরিবারকে ঝুঁকির মুখে ফেলে আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক তথ্যটা, সঠিক ইনফরমেশনটা আপনারা প্রচার করেছেন। সেই জায়গা থেকে আমরা আপনারাও যেসব ভাইরা বুলেটে বিপদ হয়েছেন, রাবার বুলেট খেয়েছেন, টিয়ানি গ্যাস খেয়েছেন, তো অনেক আপনারা ইতিমধ্যে জানেন যে হচ্ছে অনেক হসপিটালগুলি কিন্তু ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে। তো এই জায়গাগুলিতে যদি তারা জানতে পারে যে আপনি হিসেবে সাংবাদিক হিসেবে আপনি হচ্ছে আহত হয়েছেন সংবাদ প্রচারের করার কারণে বা আমাদের এই আন্দোলন প্রচার করার কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার চিকিৎসাটা আরো বেশি নিশ্চিত হবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই আপনাদের জন্য যে আমাদের যে চিকিৎসার যে দরজাটা ছিল সেটা সবসময় উন্মুক্ত আছে, আর এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সেরা সুবিধাটাই পাবেন আপনি যে কোনো হসপিটালে যেতে। মানে এটা হচ্ছে কোনো আলাদা বিষয় না। একজন শিক্ষার্থী যেমন চিকিৎসা পাচ্ছে আন্দোলনে আহত হিসেবে, তেমন একজন ডাক্তার, তেমন একজন শ্রমিক বা তার কথাই বলেন না কেন, আলাদা কোনো বিষয় না। আপনি একজন বৈষম্য ছাত্র আন্দোলনে একজন আহত হবেন, আপনার চিকিৎসা আমরা সেম বই দিয়ে দেখবো, যেমনটা আমরা শিক্ষার্থী বিভাগ দেখেছি। ধন্যবাদ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন?